হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি ভালো আছো। এই মহামারী দুর্যোগের মধ্যে আমাদেরকে অনলাইনের ক্লাস নিতে হচ্ছে। যে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। যে যেখানে আছো তোমরা অনলাইনে লিঙ্ক দিয়ে দেখার চেষ্টা করবে। তো আজকে আমরা আলোচনা করব পূর্ববর্তী দিনে ভয়েসের কিছু অংশ আলোচনা করছিলাম, আজকে আরও কিছু অংশ আলোচনা করব। দেখা যাক। আমরা পূর্ববর্তী দিনে আলোচনা করেছিলাম সাহায্যকারী ভার্ব অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসে কীভাবে ব্যবহার করা হয়। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, past indefinite, was, were, past indefinite was, were। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে না, ভার্বের পাস্ট ভার্ব দেওয়া থাকে। পাস্ট কন্টিনিউয়াস, was, were, was being, were being। Past perfect, had been। Past perfect continuous, had been, had been, being। Future indefinite, shall, will, shall be, will be। Future continuous, shall be, will be, shall be, being, will be, being। Future perfect, shall have, shall have been। Future perfect continuous, shall have will এর সাথে will have, will have। Future continuous tense shall have been, will have been, shall have been, being, will have been, being। এই 12টা টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে সাহায্যকারী ভার্বগুলা এরকম ব্যবহার করতে হবে।
অ্যাক্টিভ ভয়েসে যেখানে পাস্ট ইনডিফিনিট টেন্স সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে না, শুধুমাত্র টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম ইন্ডিকেট করা থাকে, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসে ওয়াজ এবং ওয়ার সাহায্যকারী ভার্ব হিসাবে বসাতে হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ওয়াজ বা ওয়ার, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ওয়াজ বিং, ওয়ার বিং। পাস্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে হ্যাড বসে, প্যাসিভ ভয়েসে হ্যাড বিন বসে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে হ্যাড বিন, প্যাসিভ ভয়েসে হ্যাড বিন বিং। ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শ্যাল বা উইল অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে বসবে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এসে বসবে শ্যাল বি বা উইল বি পার্সন অনুযায়ী। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শ্যাল বি বা উইল বি অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে হবে শ্যাল বি বিং, উইল বি বিং। ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে এসে বসবে শ্যাল হ্যাভ বিন বিং, উইল হ্যাভ বিন বিং। এইভাবে 12টা টেন্সে সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে এবং বাদবাকি নিয়মগুলো আমরা আলোচনা করছি। এবার দেখা যাক অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কীভাবে আমরা সাহায্যকারী ভার্বগুলো ব্যবহার সহ নিয়মকানুন মেনে ভয়েস সম্পন্ন করব, সে বিষয়ে আলোচনা করছি। রুলসটা আমরা জেনে নেই। প্রথমে আমাদেরকে বসাতে হবে অ্যাক্টিভ ভয়েস এর সাব অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যাহা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে বসে। 2 নম্বর, টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। প্রিপজিশন বসে। অ্যাক্টিভ ভয়েসে এর সাবজেক্ট যাহা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসাবে বসে। এই হচ্ছে রুলস।
এক নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যাহা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে বসবে, সাহায্যকারী ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্রিপোজিশন বসবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যাহা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসাবে বসবে, ফুল স্টপ। এবার আমরা প্রয়োগে যাব। They play cards. I ate rice. I am writing a letter. He has drawn a picture. They have been eating rice for 2 hours. এখানে চারটি বাক্য আছে, চারটা টেন্সের। এটি হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রথম বাক্যটি ধরি। এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে কার্ডস, এটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে যাবে কার্ডস। এটি থার্ড পারসন প্লুরাল নাম্বার বিদায় পার্সন অনুযায়ী সাবজেক্ট হিসাবে সাহায্যকারী ভার্ব আর ব্যবহার করতে হবে। মূল ভার্ব প্লে, ভয়েসের মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, এই জন্য প্লের পাস্ট পার্টিসিপল প্লেড। এরপর প্রিপোজিশন, বেশিরভাগ ক্ষেত্রে প্রিপোজিশন বাই ব্যবহার করা হয়, আমরা বাই দিলাম, বাই। দে সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসে যাহা সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট, দের অবজেক্ট হচ্ছে দেম। এটি কমপ্লিট। এবার আসি আমরা দ্বিতীয় সেন্টেন্সে। আই অ্যাম রাইটিং এ লেটার, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যটির অবজেক্ট হচ্ছে এ লেটার, অ্যাক্টিভ ভয়েসে এ লেটার, প্যাসিভ ভয়েসে এসে অবজেক্ট এসে সাবজেক্ট হবে এ লেটার। এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায় সাহায্যকারী ভার্ব ইজ বিং। মূল ভার্ব রাইটিং, এটা পাস্ট পার্টিসিপল করতে হবে রাইটেন। প্রিপোজিশন বাই, আই এর অবজেক্ট হচ্ছে মি। এরপর হি হ্যাজ ড্রন এ পিকচার, এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। এটির অবজেক্ট হচ্ছে এ পিকচার, সাবজেক্ট হবে এ পিকচার, সাহায্যকারী ভার্ব হ্যাজ আছে, হ্যাজ বিন। মূল ভার্ব পাস্ট পার্টিসিপল এখানে দেওয়াই আছে। প্রিপোজিশন বাই, হির অবজেক্ট হিম। এরপর শেষ 4 নম্বর বাক্যটা, দে হ্যাভ ইটিং রাইস ফর 2 আওয়ার্স। এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভ ভয়েস থেকে এটির অবজেক্ট হচ্ছে রাইস,
আমরা অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে নেই, রাইস। এরপর সাহায্যকারী ভার্ব, এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায় এর সাথে হ্যাভ বিন বসবে না, এখানে বসাতে হবে হ্যাজ বিন। যেহেতু প্যাসিভ ভয়েস সেই জন্য বিং অ্যাড করতে হবে। মূল ভার্ব ইটিং, পাস্ট পার্টিসিপল ইটেন। প্রিপোজিশন বাই, দের অবজেক্ট হচ্ছে দেম, ফর, টু, আওয়ার্স। এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স টেন্সগত হিসাবে 12টা টেন্সের সাহায্যকারী ভাবে এইভাবে প্রয়োগ করে আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস সম্পন্ন করতে হবে। তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আগামী দিন আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো।